রাজ্যে এখনো বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা একেবারে তুঙ্গে। সম্প্রতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, আর তারপরই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করছে তৃণমূল। এই ঘটনার পর থেকে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভোটের আগে এইভাবে শাসক দলের নেতার উপর হামলার ঘটনায় উত্তেজনাও ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকাতে এবং জানা যাচ্ছে আহত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম অনন্ত সাপুই। কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য তিনি। ঘটিহারানিয়া বাজারে তার নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, বুধবার দোকানে যাওয়ার পথে অতর্কিতে তার উপর হামলা চালানো হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত। ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল নেতাকে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে জানা গেছে। তার শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাতও লাগে। কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জানান, ঘটিহারানিয়া বাজারে তার নিজস্ব দোকানে যাওয়ার পথে ওই তৃণমূল সদস্যের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এলোপাথাড়ি কোপ মারা হয় তার শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ লাগে। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় মানুষজন তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করেন। তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। চুপড়িঝাড়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য অনন্ত সাপুই ও আজকে ঘটিহারানিয়া বাজারের দোকান আছে, ও বাজার থেকে বাড়ি ফেরার পথে অতর্কিত বিজেপির কিছু সমাজবিরোধীরা ওকে আটকে ধরে মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওকে এলোপাতাড়ি কোপ মারতে থাকে এবং পাশের লোকজন দেখা পেয়ে সবাই গিয়ে ওর চিৎকারে ওকে ছড়ায় এবং তারা ছেড়ে পালিয়ে যায় এবং ওকে আশঙ্কাজনক অবস্থায় আমাদের জামতলা গ্রামীণ হসপিটালে নিয়ে আসে। এখান থেকে ডাক্তারবাবুরা বললেন যে অবস্থা খুবই খারাপ আছে, সেই জন্য আমরা কলকাতা স্থানান্তরিত করেছি। দাদা, নির্বাচনের এখন অনেক বাকি, তার আগে এরকম হিংসা? দেখুন, বর্তমানে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিচে থেকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা জানে এই নির্বাচন তারা কোনোদিন জিততে পারবে না, তাই নতুন করে আবার কুলতলির মাটিতে দাঁড়িয়ে খুন সন্ত্রাসের রাজনীতি করতে চাইছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে বলেছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের জন্য বের করে উপযুক্ত শাস্তি দেওয়া। কোন অঞ্চলের মেম্বার? এটা চুপড়িঝাড়া অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার অনন্ত ঠাকুর। প্রথমে আহত অনন্ত সাপুইকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব, এবং বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা উৎপল নস্কর ঠিক কি বলছেন শোনাবো। একটা খবর পেলাম কুলতলির চুপড়িঝাড়া অঞ্চলে নিজেদের এক পারিবারিক গণ্ডগোল জায়গা জমি নিয়ে এবং নিজেদের মধ্যে দোকান ভাগাভাগি, দোকান তালা মারা, এই নিয়ে গণ্ডগোল ঝামেলা, এবং উভয়ের মধ্যে একটা শুনলাম কপাকপিও হয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে। এবং এটাও জানলাম যিনি অ্যারেস্ট হয়েছেন বিজেপির লোকেদের সাথে তো যোগাযোগ আছে, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে তৃণমূল দায় চাপানোর চেষ্টা করছে বিজেপির বা রাজনৈতিক ইস্যু। আসলে তৃণমূলের ভাবনাটাই তো গণ্ডগোল, ঝামেলা, রাজনৈতিক ইস্যু ছাড়া কিছু ভাবেই না এরা। আমি তৃণমূল নেতা, তাদের দলীয় নেতৃত্বকে বলবো, একবার মানুষ হওয়ার চেষ্টা করুন, সামাজিকতার মধ্যে প্রবেশ করুন। এলাকার সমস্যা পারিবারিকভাবে স্বামী স্ত্রী, বাবা ছেলে, ভাই বোনের মধ্যে যে সমস্যাগুলো তৈরি করেছেন, এগুলোকে একবার সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দেখবেন সমাজটা সুন্দর হবে, আপনাদের মানসিকতাও পাল্টে যাবে। আসলে আপনারা কাটমানি, চুরি, দুর্নীতি এইগুলো করতে করতে আপনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সমস্ত কিছু মধ্যে আপনারা রাজনীতি দেখতে পান। এই মানসিকতা আদৌ সমাজের পক্ষে, সমাজের জন্য সুখকর নয়। আপনাদের মানসিকতাকে আমরা ধিক্কার জানাই, আর সাধারণ মানুষ আপনাদের এই মানসিকতায় বিসর্জন দিচ্ছে। 2026 আপনাদেরকে উত্তর দেবে। এ বিষয়ে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন রইল আপনাদের জন্য। এবারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। কুলতলি বিধানসভার অন্তর্গত চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনন্ত সাপুই, তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে এমনটাই অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলতলি ঘটিহারানিয়া বাজার সংলগ্ন এলাকার ঘটনা। নিজের বাড়ি থেকে যখন বেরিয়ে বুধবার বিকেলে এই অনন্ত সাপুই তিনি যাচ্ছিলেন তার ঘটিহারানিয়া বাজারে নিজের দোকানে, তখনই কার্যত তার উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনায় রক্তাক্ত হয়ে রাস্তাতে লুটিয়ে পড়েন অনন্ত সাপুই। তার চিৎকারে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনন্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ যেমন ঘটনাস্থলে পৌঁছয় এবং এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে, তেমনি স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল তিনিও ঘটনাস্থলে পৌঁছন। তিনি দাবি করেন এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। বিজেপির চক্রান্তের কারণেই কার্যত এই হামলা চালানো হয়েছে এবং এই অনন্ত সাপুইকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং তাই তাকে টার্গেট করে যখন তিনি নিজের দোকানে যাচ্ছিলেন তখন রাস্তায় তাকে টার্গেট করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এই ঘটনার ফলে বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। এলাকার শান্তিপূর্ণ যে অবস্থা রয়েছে সেই শান্তিপূর্ণ অবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা করছে বিজেপির লোকজন। আর তাই বিজেপির বিরুদ্ধেই সরাসরি আঙুল তুলেছেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ মণ্ডল। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে কার্যত অস্বীকার করেছে। তাদের দাবি এই ঘটনার পেছনে বিজেপির কোনো হাত নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করছেন। বিজেপির দক্ষিণ 24 পরগনার জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর তিনি দাবি করেছেন মিথ্যে মিথ্যে বিজেপির নামে অভিযোগ দেওয়া হচ্ছে, বিজেপির নামে মিথ্যে বদনাম রটানো হচ্ছে, যদিও তাতে কোনো লাভ হবে না বলে দাবি করেছেন তিনি। তার দাবি মানুষ তৃণমূলকে আর চাইছে না, মানুষ বিজেপির পাশে আছে, তারা পরিবর্তন চাইছে। যতই এই নিজেরা খুনের রাজনীতি করে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করুক না কেন তা ফলপ্রসূ হবে না। তাই এমনটাই দাবি করেছেন উৎপল নস্কর। তিনি দাবি করেছেন পুলিশ ঘটনার তদন্ত করুক এবং এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে তদন্ত করে গ্রেপ্তার করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক বলেও কিন্তু দাবি করেছেন এই বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ভোট এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে, ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে সমস্ত রাজনৈতিক দলই ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে যাতে কিনা 2026-এর নির্বাচন নিজেরা সেই আসন তারা ধরে রাখতে পারেন, সেই আসনে জয়লাভ করতে পারেন। সেই কারণে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই তাদের যে সাংগঠনিক কাজকর্ম সেটা শুরু হয়ে গেছে। আর তারই মধ্যে এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপরে এই প্রাণঘাতী হামলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার এই কুলতলি এলাকাতে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগে এরই মধ্যে শাসক বিরোধীদের যে তরজা, যে হাতাহাতি, সেই খবর পাওয়া যাচ্ছে। আজ যে ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনা। এরকম নানান খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করুন।